রাজ্য জুড়ে বেশ কয়েকটি জেলার ব্লকে ব্লকে কিন্তু আধার কার্ড বাতিলের সংখ্যা ক্রমশ বাড়তেই চলেছে। এরই মধ্যেই কিন্তু অনেকে মনে করছেন যারা বাংলাদেশি নাগরিক অনেক দিন থেকে আছেন ইন্ডিয়াতে, তাদের ক্ষেত্রে আধার কার্ড বাতিল এটা হয়েছে, এমনটা কিন্তু নয়। এই সমস্ত বাংলাদেশি নাগরিকদের পাশাপাশিও কিন্তু প্রকৃতপক্ষে বৈধ যে সমস্ত ইন্ডিয়ান নাগরিক যাদের পূর্বপুরুষও এই ভারতবর্ষে জন্ম হয়েছেন, তাদেরও আধার কার্ডগুলো কিন্তু বাতিল করা হয়েছে। তো অনেকের এই বিষয়টা নিয়েও বলছেন যারা 10 বছরের উপরে হয়ে গেছে আধার কার্ড আপডেট করেনি, তাদের জন্য এটা হয়েছে। জানি না এটা কোন লজিকে, কারণ এই আপডেট করার কিন্তু কোনো লাস্ট ডেট সরকারের তরফ থেকে জানানো হয়নি। শুধুমাত্র ফ্রিতে আপডেট করার লাস্ট ডেট যেটা, সেটা 14ই মার্চ 2024। এর পরবর্তী সময় যে আর করা যাবে না পয়সা দিয়ে, এমনটা কিন্তু নয়। এর পরবর্তী সময়েও কিন্তু পয়সা দিয়েও আপনাকে আপডেট করতে পারবেন। সুতরাং এই টাইম যেহেতু পিরিয়ডটা এখনও আছে বা এক্সপায়ার ডেটের কোনো কিছু নেই, তার আগে কি করে এই আধার কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট হয়, প্রশ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষ কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়ছেন। কেউ রেশন পাচ্ছে না, কেউ ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না। এরকম প্রবলেম কিন্তু বেশ কয়েকটা দিন বা মাস ধরে কিন্তু চলছে রাজ্য সহ দেশের বহু মানুষের মধ্যেই। তো এরই মধ্যেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের আবারও সরব হলেন এই আধার কার্ড বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে। অর্থাৎ এবার তিনি রীতিমতো হুঙ্কারের সুরেই কিন্তু জানালেন যে রাজ্যের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই সমস্ত প্রকল্পে কিন্তু আধার কার্ড আর ইনক্লুড হবে না। অর্থাৎ এই প্রকল্পের সুবিধাগুলো পাওয়ার জন্য আপনাকে যে আধার কার্ড দিতে হতো বা ডিবিটির মাধ্যমে টাকাটা আসতো, সেই সিস্টেমটা আর থাকবে না। আগে যে নিয়মটা ছিল ব্যাংক অ্যাকাউন্ট মাধ্যমে টাকাটা দেওয়া হতে পারে, সেইভাবেই আপনারা টাকাটা পাবেন। তো জেনে নেব রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে আরও কি কি জানিয়েছেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। যেমন আপনারা অনেকে জানেন না, সাবধান থাকবেন। আমার কাছে অনেক খবর আছে, অনেকের আধার কার্ড লিংক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে, জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের থোতা মুখ ভোতা করে দেবো। রেশন কার্ড করবে, স্মার্ট কার্ড করবে, আধার কার্ড করবে, কোভিড কার্ড করবে, জন্ম মৃত্যুর কার্ড করবে। কার্ডগুলো কি গলায় মালা করে রাখবে? আর তারপরে কার্ডগুলো আবার বুঝুন কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আমি বাংলার মানুষকে বলতে পারি, ভয় পাবেন না, আমি আছি। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেবো না। সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে, সাবধান মানুষ। আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে, কাকা করতে শুরু করেছে আবার।